কুম্ভ মেলায় যাচ্ছেন, ভুলেও মহাকুম্ভ থেকে এইসব জিনিস আনবেন না। কুম্ভ মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আধ্যাত্মিক শক্তি অর্জনের এক অনন্য সুযোগ। হিন্দু পুরাণ অনুসারে এখানে স্নান করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ সম্ভব হয়। তবে কুম্ভ মেলায় গিয়ে অনেকেই কিছু জিনিস কিনে আনেন বা সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসেন, যা ধর্মীয় বিশ্বাস এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত অশুভ হতে পারে। এই ভিডিওটিতে আমরা বিশদে আলোচনা করব কোন কোন জিনিস ভুলেও মহাকুম্ভ থেকে আনবেন না। এর পেছনে ধর্মীয় এবং বৈজ্ঞানিক কিছু কারণ সম্পর্কে চলুন জেনে নিই। পবিত্র নদীর জল, গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থল থেকে পবিত্র জল সংগ্রহ করাকে শুভ বলেই মনে করা হয়। তবে কুম্ভ মেলার সময় জলের মান অনেক কমে যায়। মেলার মানুষের ভিড়, নৌকার যাতায়াত এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের কারণে জলের মান নষ্ট হতে পারে। অশুদ্ধ জল বাড়িতে নিয়ে গেলে তা পজিটিভ এনার্জির পরিবর্তে নেগেটিভ এনার্জি ছড়াতে পারে। তাই পবিত্র জল সংগ্রহ করতে হলে তা নিশ্চিতভাবে পরিষ্কার জায়গা থেকে নিয়ে আসুন। কুম্ভ মেলায় অনেক সাধু সন্ন্যাসী শ্মশানের মাটি এবং ছাই ব্যবহার করে বিশেষ তন্ত্র সাধনা করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মাটি বা ছাই নেতিবাচক শক্তির বাহক হতে পারে। ভুলবশত এগুলি বাড়িতে নিয়ে এলে পরিবারে আর্থিক সমস্যা, অসুস্থতা এবং অশান্তি দেখা দিতে পারে। এটি শুধুমাত্র ধর্মীয় দিক থেকে নয়, বাস্তুশাস্ত্রের দৃষ্টিতেও অত্যন্ত অশুভ। কুম্ভ মেলায় অনেক সময় ভাঙা মূর্তি, শিলা বা পাথর বিক্রি করা হয়। এগুলিকে সৌভাগ্যের প্রতীক হিসাবে প্রস্তাব দেওয়া হলেও বাস্তুশাস্ত্র বলছে ভাঙা মূর্তি বা ক্ষতিগ্রস্ত পাথর বাড়িতে রাখলে তা বাড়ির শান্তি এবং সুখের উপর বিরূপ প্রভাব ফেলে। এরপরে পারিবারিক অশান্তি এবং আর্থিক সংকটও দেখা দিতে পারে। মেলায় অনেক ভক্ত তাদের পুরনো কাপড়, চাদর বা পোশাক দান করেন। এই ধরনের ব্যবহৃত কাপড় মেলা প্রাঙ্গণে বা আশেপাশে পাওয়া যেতে পারে। যদিও এটি দেখতে আকর্ষণীয় হতে পারে, তবে এই কাপড় বাড়িতে নিয়ে আসা কিন্তু একেবারেই উচিত নয়। ব্যবহৃত বা দান করা কাপড়ের সঙ্গে নেগেটিভ এনার্জি থাকতে পারে, যা আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কুম্ভ মেলায় বিভিন্ন ধরনের তান্ত্রিক সামগ্রী বিক্রি হয়, যেমন রুদ্রাক্ষ, ভস্ম বা যন্ত্র। এগুলি সাধারণত বিশেষ উদ্দেশ্যেই ব্যবহৃত হয় এবং সঠিক নিয়ম ছাড়া এগুলি ব্যবহারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তান্ত্রিক সামগ্রী আনার আগে এটি নিশ্চিত করতে হবে যে আপনি এর সঠিক ব্যবহার করতে জানেন কিনা, অন্যথায় এটি আপনার পরিবারে অমঙ্গল ডেকে নিয়ে আসতে পারে। মেলায় বিভিন্ন জায়গায় প্রসাদ বিতরণ করা হয়, তবে অজানা উৎসের প্রসাদ গ্রহণ করা কিন্তু উচিত নয়। অনেক সময় প্রসাদ অশুদ্ধ বা অপরিষ্কার থাকতে পারে, যা আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এটি মানসিক এবং আধ্যাত্মিক স্থিতির উপরেও প্রভাব ফেলতে পারে। কুম্ভ মেলায় মাটির পাত্র এবং হস্তশিল্পের সরঞ্জাম বিক্রি করা হয়। যদিও এটি দেখতে অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি আকর্ষণীয় লাগে, তবে এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসার আগে সেগুলি পরিষ্কার করা উচিত। অনেক সময় এই সরঞ্জামের রোগ জীবাণু লেগে থাকতে পারে, যা আপনার পরিবারের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। মেলায় অজানা বা অচেনা ব্যক্তির কাছ থেকে কিন্তু কিছু উপহার বা দান গ্রহণ করা উচিত নয়। অনেক সময় এই ধরনের জিনিস নেতিবাচক শক্তি বা অভিশাপের বাহক হতে পারে। এই বিশ্বাস কেবল ধর্মীয় নয়, বাস্তুশাস্ত্র কিন্তু এর উল্লেখ পাওয়া যায়। কুম্ভ মেলায় ব্যবহার করা ফুল বা মালা অনেক জায়গায় পাওয়া যায়। এগুলি পুনরায় বিক্রি করা হয় বা অনেক সময় মেলায় পড়েও থাকে। যদিও এগুলিকে শুভ বলেই মনে হতে পারে, তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী ব্যবহৃত ফুল বা মালা বাড়িতে আনা কিন্তু অশুভ। মেলায় প্রচুর মানুষের ভিড় এবং চলাচলের কারণে মাটি নোংরা হয়ে যায়। অনেকেই মেলায় থাকা বিশেষ স্থান থেকে মাটিও নিয়ে আসেন, যা অশুভ হতে পারে। এই মাটি কিন্তু বাড়িতে রাখলে তা পারিবারিক অশান্তি এবং আর্থিক সংকট সৃষ্টি করতে পারে। আচ্ছা, কেন এই জিনিসগুলি অশুভ? পুরাণ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু জিনিসের মধ্যে এমন শক্তি বা প্রভাব থাকতে পারে যা আপনার জীবনকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। যেমন ব্যবহৃত জিনিস বা অশুদ্ধ বস্তু নেতিবাচক শক্তিই তৈরি করে। কি আনবেন তবে? কুম্ভ মেলা থেকে শুভ কিছু আনতে চাইলে পবিত্র প্রসাদ, নতুন রুদ্রাক্ষ বা ধর্মীয় বই নিয়ে আসতে পারেন। এগুলি শুধুমাত্র আধ্যাত্মিক নয়, মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি আনতে আপনাকে সাহায্য করবে।
কুম্ভ মেলায় যাওয়ার মূল উদ্দেশ্য আধ্যাত্মিক শান্তি এবং পুণ্য অর্জন। তবে কিছু ভুল সিদ্ধান্ত আপনার জীবনে বিপর্যয় নিয়ে আসতে পারে, তাই এই বিষয়গুলির প্রতি সতর্ক থাকুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।